এরপরে এবার আবু বকর সিদ্দিক ওমরকে আরো বুঝাচ্ছে যে আমার সিদ্ধান্তের আপনি বিরোধিতা করবেন না, কারণ শোনেন, ওয়ালাউ মানাউনি ক্বালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। আমি যখন যুদ্ধ করব এই মেসেজ তারা শুনবে, শুনে তারা ভয় পেয়ে যেতে পারে, ভয়ে পেয়ে তারা আমার কাছে প্রস্তাব পাঠাবে, আবু বকর আপনি আমাদের সাথে যুদ্ধ করেন না, আমরা যাকাত দিতে রাজি। তবে রাসূলের যুগে আমরা যাকাতের ওঁট দিতাম, সাথে ওঁটের রশি দিতাম। যারা যাকাত বিভাগের কর্মচারী রশি টাইনা টাইনা মদিনায় চলে যেত, এবার আমরা আপনাকে ওঁট দেব কিন্তু রশি দেব না। আবু বকর বলে রশি না দিলে আমি রশির জন্য জিহাদ করব, যুদ্ধ করব। রাসূলের ইসলামে কোনো হেরফের আবু বকর মানবে না। ফারুক আজম ওমর একদিন তিনি জুমার মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবার মাঝে তিনি বলে ফেললেন, ও মেয়ের বাবারা, তোমরা মেয়ে বিয়ে দিতে গিয়ে মোহর বেশি চাও কেন? মোহর নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, এটা করবা না। আমাদের দেশেও কিন্তু এটা শুরু হয়েছে, রিক্সাওয়ালাও মাইয়া বিয়ে দিতে 5 লাখ টাকা চায়, এই এলাকায় আসেনি? আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে 10 লাখের নিচে না। আর মেয়ে যদি বিসিএস ক্যাডার হয় তাহলে যে কত চাইব, মাইয়ার বাবা চিন্তা আধা ঘন্টা এটাই করে যে কয় লাখ মোহর ধরা যায়। শুধু মোহরের অঙ্কের কারণে বিয়ে করতে পারে না এমন যুবক আছে না নাই? মোহর নির্ধারণ করতে যায় বিয়া ভাঙ্গা যায় এমন ঘটনা আছে কিনা? বাড়াবাড়ি করবেন না। যৌতুক যেমন হারাম, জুলুম করে মোহর ধরা এটা হারাম না, বললো হারামের কাছাকাছি। কেন? কারণ যদি স্বামী মোহর দিতে না পারে আর মনে মনে ভাবে মোহর দেয়া লাগে না, হাদিসে পাওয়া যায় যে চিন্তা করবে মনে মনে মোহর দেব না, হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াবে। মান তাজাওয়াজা, এই বইটা আমার লেখা, ব্যক্তি ও পরিবার নিয়ে। এগুলোর মাঝে দলিল এনেছি ভরা ভরা। মান তাজাওয়াজা বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জানিন। সব কথা তো আর দলিল দিলে কথা আগানো যায় না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। প্রিয় নবীজি বলছেন, বিয়া করছো 10 লাখ লেখালান, ঠিক না? বিয়া লেখালান। বলা কয় আব্বা 10 লাখ টাকা দিমু করতে, কারো দূর দেওয়ান লাগেনি, বেড়া চুপ করে থাকছে। মাইয়ার বাবা কয় 10 লাখ না হইলে দিব না। মাইয়াটা সুন্দর, পছন্দ হয়েছে। মাইয়া প্রাইমারি স্কুলের টিচার, মাসে 30,000 টাকা বেতন পাইব কয়দিন পরে। বেড়া চিনস নি? এটা হলো সোনার ডিম পাড়া। লেখালা তো ছেলে বাবার কথা শুনে মনে মনে বুঝে, তাহলে লিখলে চলে, দেয়া লাগবে না। আমার রাসূল বলে, মান তাজাওয়াজা বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান। যে ব্যক্তি মোহর দেবে না এই চিন্তা রাইকা মোহর লেখে নির্ধারণ করে এবং মোহর দেয় না, সে জেনাকারের কাতারে দাঁড়াবে। ও মাইয়ার বাবা, তোমার মেয়ের হাজবেন্ডকে জেনাকারের কাতারে দাঁড় করাইও না। ও ফেনীর ভাইরা, এটা কি ফেনী জেলা? তো আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি একটু বলুন তো, মেয়ের বাবা আপনি বলেন তো, যদি আপনি আপনার মেয়ের হাজবেন্ডকে বলতেন, বাজান তোমার কাছে মাইয়া বিয়ে দিব, আমার কলিজার টুকরে তো তোমার ঘরে দিয়ে দিব। আচ্ছা বাবা তুমি কো মোহর কত দিবা? আর ছেলে তখন চিন্তা করতো আমার সামর্থ্য কি আছে। আর ছেলে বলতো যে শ্বশুর আব্বা ঠিক আছে জান, আমি 1 লাখ দেবো, আমি 2 লাখ দেবো, আমি 50,000 দেবো। আর আপনি যদি বলতেন যে আলহামদুলিল্লাহ, তাহলে কি কেউ মোহর বাকি রাখতো? জেনাকারের কাতারে দাঁড়াইতো? তা আপনার বাড়াবাড়ির কারণে তো এটা হলো, তো এটা হারামের কাছাকাছি হয়ে গেল না? হারামের কাছাকাছি চলে যাচ্ছে। হযরত ওমর বলতেছে জুমার খুতবার সময়, এই মেয়ের বাবারা, মোহর বেশি নিয়ে বাড়াবাড়ি করো না। তোমাদের মেসেজ আমার কাছে আসে, বাড়াবাড়ি শুরু করেছো। আমি ওমর চাচ্ছি মোহরের একটা অঙ্ক আমি নির্ধারণ করে দেব, এর চেয়ে বেশি মোহর চাওয়া নিষেধ। আমি রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দেব।
একজন মহিলা পিছনের কাতার থেকে খাড়ায় গেল। রাসূলুল্লাহর মসজিদে জুমার দিন পুরুষ যেমন যেত, মহিলারাও যেত। যারা হজ উমরা করছেন তারা সাক্ষী দেবেন, এখনো মসজিদে নববীতে মহিলাদের আলাদা জায়গা আছে না নাই? আছে, আছে। কিন্তু বাংলাদেশে মহিলা মসজিদে ঢোকা নাকি নিষেধ। এই জন্য কিছু মসজিদে লিখা দেয় নারীর প্রবেশ। জালেম কারে কয়? রাসূলুল্লাহর ইসলাম তুমি বিকৃত করার কে? আজকের দিন পর্যন্ত মহিলাদের জন্য আলাদা জায়গা এখনো মসজিদে নববীতে আছে। মসজিদে হারামে মহিলার আলাদা জায়গা আছে। আর এই দেশে মসজিদগুলোতে মহিলাদের মানে ডিজালাও কোনো মসজিদে জায়গা রাখে না। আস্তাগফিরুল্লাহ। যার কারণে আমরা যখন বেড়াইতে যাই বিভিন্ন জায়গায় বলইয়া, তখন আমরা নামাজ পড়ি, বউ বাইরে খাড়াই থাকে। আলেমুল আমাদের বউ নামাজ পড়ার জায়গা নাই, ওযু করার জায়গা নাই। এই জন্য আমার বউকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আমার মা, আমার বোন যদি সাথে থাকে, ওরা বলি অজু করে করতে বাইর, অজু করে বাইর। আর অজু যদি ভেঙে যায়, গাড়িতে ড্রাইভারকে বলি পানি রাখো বেশি করে, অজু করতে হবে। অজু করার জায়গাটা পর্যন্ত নাই। আচ্ছা, পুরুষের জন্য নামাজ পড়া ফরজ, মহিলার জন্য কি নফল? কাজা করা কি জায়েজ আছে? তো জায়গা রাখলেন না যে আপনারা। আরব বিশ্বের অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে, আপনারা নিজেরাও গেছেন। আরব বিশ্বে একটা দেশ পাবেন না খুঁজে যেখানে ছোট্ট মসজিদ হলো একটু জায়গা মহিলাদের জন্য রাখে না। মুসল্লান নেশা, মুসল্লান নেশা, মুসল্লান নেশা আরবিতে লিখা রাখে। মসজিদ যদি ফিলিং স্টেশন হয়, মানে যেখানে তেল নেয়, ওখানে তো ছোট্ট মসজিদ বানায়। ধরেন মসজিদটা মাত্র 5 হাত লম্বা, 5 হাত চৌড়া, ঠিক এর পাশে 2 হাত চৌড়া হইলো মহিলার জন্য রাখবেই, রাখবেই। লঞ্চে করে যাচ্ছেন বেড়াইতে, দেখবেন লঞ্চের মাঝে পুরুষের নামাজের জায়গা আছে, মহিলার নাই। হাসপাতালে যাবেন, দেখবেন পুরুষের জায়গা আছে, মহিলার নাই। বাজারে যাবেন, পুরুষের জায়গা আছে, মহিলার। মহিলারা ঘরে নামাজ কাজা করছে। আর মহিলাদেরকে যখন আপনারা মসজিদমুখী করেন নাই, মসজিদে আসতে দেন নাই, তো ঘরে বইয়ে তাইকে লাভ কি? জি বাংলায় দেখো, স্টার জলসায় দেখো। এজন্য হুজুর আছে মসজিদে, স্বামী আছে মসজিদে, জুমার দিন সব হুজুররা মসজিদে, স্যারেরা মসজিদে, আর বউ কয় টেলিভিশন লাগাই আবার সিনেমায় চাই। মসজিদগুলোতে যদি মহিলাদের জন্য আলাদা জায়গা রাখা হতো, মহিলাকে সাথে নিয়ে আপনি মসজিদে যেতেন জুমার দিন, ওয়াক্তিয়া নামাজে নয়, নারীদের জন্য নামাজের জায়গা মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে কুঠুরিতে উত্তম। হাদিস আমরা বলছি না আপনি ঘরে প্রতিদিন নিয়ে মহিলাকে নিয়ে যান, কিন্তু আপনি জুমার দিন রাসূলের মসজিদে মহিলারা যেত, আপনিও নেবেন। আমাদের মায়েরা মন তাদের নরম, পুরুষের চেয়ে মন নরম। জুমার দিন 1 ঘন্টা 30 মিনিট 45 মিনিটের ওয়াজ যদি শুনাইতে পারতা, ঘরে ঘরে ইসলাম পৌঁছে যেত। জি বাংলা, স্টার জলসা এমনি বন্ধ হয়ে যেত।